দর্শকবৃন্দ, বিডিএন 71 এর বিশেষ অনুষ্ঠান শেকড়ের টানে আপনাদের সবাইকে স্বাগতম। শেকড়ের টানে অনুষ্ঠানে আজকে আমরা এসেছি উত্তরকাহিনীগঞ্জের কলাতিয়া গ্রামের সরিষা খেতে। এখানে আমরা কথা বলবো একজন সরিষা চাষাবাদ করেন এমন একজন কৃষকের সাথে। শেকড়ের টানে অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আপনাকেও ধন্যবাদ। সরিষা চাষাবাদ কিভাবে শুরু করলেন? সরিষা চাষাবাদ আপনার অতি ফার্স্টে চাষ দিয়ে আমরা 2-4 দিন উদাম রাখি। উদাম রাখার পরে সার আনিয়া ছিটাই, সার ছিটানোর পরে আবার ফিরে চাষ করিয়া তারপরে সরিষা ছিটাইয়া মই দিয়ে রাখি। পরে সরিষা জ্বালাইয়া যখন ফলন আহে তখন আমরা সার বীজ দেই, ভিটামিন দেই, দিয়া রাখিয়া দেই। পরে যেমন পাকলে আমরা এটা উঠাই নিয়ে যাই। আচ্ছা, সরিষা চাষাবাদ করার জন্য আপনার কি কি উদ্যোগ গ্রহণ করতে হয় আর কি? কখন আপনার কোন মৌসুমে হচ্ছে এই সরিষা চাষাবাদ শুরু করেন? মাটি তখন কেমন থাকে, বা স্টার্টিংটা বীজটা আপনারা কই থেকে সংগ্রহ করেন, বীজকে কি করতে হয়, তারপর আপনারা কি করেন, টোটাল প্রক্রিয়াটা একটু বলেন। বীজটা ধরেন আমি নিজে শস্য বোনা ধরছি তোমার 8-10 বছর আগে আমি নিজে চাষ করছি। এই শস্য আমি বেসন রেখে দিছি। এই শস্যটা বেসন রাখিয়া সন্ধ্যা করিয়া শুকাইছি। সন্ধ্যা করিয়া শুকাইয়া যে কোনো একটা ডিবার ভিতরে ভইয়া রেখে দিছি। তারপরে আপনার আবার ফিরা মাঝখানে একটা রোদ দিছি, দিয়ে রেখে দিছি ঠান্ডা করিয়া বোতল এই ডিবা ভরে রেখে দিছি। পরে যেমন আপনার এই মৌসুমের সময় এই জিনিসটা আমরা দানা বুনছি। আচ্ছা, কোন মৌসুমে আপনারা? কার্তিক মাসে আমরা এটা বুনি। আমরা ধরেন এখানে আধা বাকির কম হবে জায়গা, এখানে 2 মণ হয়, 2.25 মণ হয়, আবার 1.5 মণ হয়, কোনো সময় নিয়ম হইলে আবার 1.5 মণ হয়, এরকমের হয় আর কি। এই 1.5 মণ সরিষা চাষাবাদ করতে আপনার কেমন খরচ হয় এবং কি কি খাতে খরচগুলো হয়? খরচ হয় মোটামুটি আপনার এই ক্ষেতের 2 টাকা দেওয়ান লাগে, তার বাদে আপনার হাল দেওয়ান লাগে, এই সার দেওয়ান লাগে, তার বাদে বীজ বনন লাগে, আবার পরে আবার লাস্টে আপনার সার ওষুধ এটি দেওয়ান লাগে, ভিটামিন দেওয়ান লাগে। পরে যেমন আপনার শস্যটা আসে আর কি। বাজারের তেলের সাথে, বাজারের সরিষার তেলের সাথে আপনার তেলের পার্থক্যটা কেমন? পার্থক্য যেমন বাজারের শস্যের লাগে মানুষ কয় ভেজাল, আমার যেটা আমি নিজে ভাঙ্গাই চাষ করি এটার ভিতরে তো ভেজাল নেই, নিজে খাড়াই থেকে ভাঙ্গাই নিয়ে আসি। তো এই ক্ষেতগুলোর মধ্যে যে আগাছা দেখতেছে, এগুলো সরিষা গাছের কোনো সমস্যা বা ক্ষতি হয় না? ক্ষতির ভিতরে আপনার শস্যটা উপরে না উড়া পারলে ক্ষতি করে, আর যদি নিচে পড়ে জায়গা তাহলে ক্ষতি হয় না। এই বছর যেমন নিচে পড়ে গেছে ক্ষতি হয় না, উপরে উঠলে ক্ষতি করবে আর কি। কি ধরনের ক্ষতি হতে পারে? কি যেমন ক্ষতি, এটি মানে তলায় জায়গা যেমন ভালো হয় না, শক্তিটা খাইয়া হালায়, এটা নিচে রয়েছে শক্তিটা কম খাইছে, শস্যের শক্তিটা টানিয়ে রয়েছে। ইন্দুর আছে, ইন্দুরে ক্ষতি করবা চাইবে আর কি, ঢুকে গেছে অটোমেটিক, এবার এর লেগে ওষুধ দেওয়া লাগবো, ঢুকে গেছি। তার বাদে আপনারা আছে মাশরুম বুঝে আর কি, কোনো মাশরুমে মনে করেন বৃষ্টি পাইয়া গেলে শস্য বোনার পরে যদি মনে করেন একটু বড় হয়, ওই সময় বৃষ্টি আইলে শস্যটা সরাই বাড়ায় পড়ে যায়, তখন আর শস্য হয় না, নষ্ট হয়ে যায়। তো ইঁদুর থেকে বাঁচার জন্য কোনো ওষুধ দেওয়া লাগবো। কি ধরনের ওষুধ দেন ওটা তখন? এই যে বাজারে গম পাওয়া যায়, গম আনিয়ে দেবো, আমি গমই ব্যবহার করি। গম দিলে পর আর ইঁদুর আসে না, মারা যায় কিছু যাইয়া। নতুন করে কেউ যদি সরিষা চাষাবাদ করতে চায় তাহলে তার কি কি করতে হবে, এটা একটু সুন্দর করে গুছিয়ে বলবেন। তার ধরেন পরামর্শ দেওয়া লাগবে যে হয়তো আপনি খেত চাষ করিয়া শুকাইবেন, শুকানোর পরে আবার ফিরে সার মারবেন, সার মারার পরে হাল দিবেন, হাল দিয়া শস্য ছিটাইবেন, শস্য ছিটানোর পরে একটা মই দিবেন, তখন মাটি একটু ভিজা থাকে, এই কারণে একটা মই দিয়ে রাখবেন। তার বাদে আপনি পরে দেখবেন যখন জ্বালাইয়া উঠে একটু বড় হয়েছে তখন কটা সার মারিয়া দিলেন। তার বাদে আপনারা সার সোল লাগবে না, একবারে ফসা ফুলে গেলে বাইরে শেষ হইলে ভিটামিন আর এই পোকের ওষুধ মেরে দেবেন। দর্শকবৃন্দ, আপনারা শুনলেন মাত্র 3000 টাকা হলেই আপনি সরিষা চাষাবাদ করতে পারবেন। আমরা শুনলাম এতক্ষণ একজন সরিষা চাষির গল্প, আর এরই সাথে শেষ করব আমাদের আজকের পরবর্তী পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।